बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে একটা দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করব। দর্শন শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বন্ধন এবং মুক্তি। এই দুটো টার্মের উপরে আজকে কথা বলবো। একটা হচ্ছে বন্ধন আর একটা হচ্ছে মুক্তি। বন্ধন কাকে বলে আমাদের জানতে হবে, বন্ধন কাকে বলে। তো সাধারণত আমরা বন্ধন বলতে বোঝাই যে হয়তো কোথাও আবদ্ধ থাকা, অর্থাৎ কনফাইন থাকা, যেখানে আমার স্বাধীনতা নেই, যেখানে আমি পরাধীন, যেখানে আমার ব্যক্তিগত স্বাধীনতা নেই, সেটা হচ্ছে বলে বন্ধন। তো আসলে বাহ্যিকভাবে কিন্তু আমরা সবাই বন্ধনের সংজ্ঞাটা সহজেই বুঝতে পারি যে বন্ধন কাকে বলে। তো বন্ধনটা ব্যক্তিগত ক্ষেত্রে বন্ধন কি সেটা বুঝতে হবে। আসলে আমরা সবাই কোনো না কোনোভাবে কাজ করে থাকি, বাট আমাদের বুঝতে হবে যে আমরা যে কাজ করে থাকি সেই কাজটা কেন করছি। যদি আমরা খুব গভীরে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে দেখা যায় আমরা বেশ কিছু অনুভূতির কাছে আমরা কিন্তু আবদ্ধ। বলা যেতে পারে যে কেউ যদি দুর্নীতি কেউ যদি করে, সে কিন্তু আসলে সে কিন্তু পরাধীন, সে কিন্তু কখনো স্বাধীন নয়। কেউ যদি দুর্নীতি করে, কারণ সে অর্থের লোভের কাছে সে পরাধীন। বাস্তবিক সে হচ্ছে বন্ধনমুক্ত নয়, কারণ লোভ তাকে অলওয়েজ ডাইভার্ট করছে, লোভ তাকে সবসময় তাড়িত করছে। অর্থাৎ সে কিন্তু লোভের একটা চাকর, সে কিন্তু লোভের চাকর। লোভ তাকে অলওয়েজ ডাইভার্ট করছে, লোভ তাকে অলওয়েজ পরিচালিত করছে। সো এখানে তার কোনো স্বাধীনতা নেই। এটাকে বলা হয় বন্ধন। এইভাবে আমরা অনেকেই বুঝতে পারি যে আসলে আমাদের কার কার মধ্যে বন্ধন আছে। আবার অনেকে আছে সুনামের জন্য পাগল, সুনাম অর্জন করতে চায়, ফেমাস হতে চায়, খ্যাতিমান হতে চায়, সবাই তাকে চিনুক, সবাই তাকে সম্মান করুক। তাহলে সে কিন্তু ওই সুনাম নামক যে প্রবৃত্তি, সুনামের যে একটা মানে কি বলবো, যে সুনামের সে একটা চাকর। অর্থাৎ সুনাম কিন্তু তাকে সবসময় পরিচালিত করছে। তার মানে এখানে তার কিন্তু ব্যক্তি স্বাধীনতা নেই। সে সুনামের জন্যই পাগল হয়ে কিন্তু সবসময় কাজ করছে। সে যেটাই করুক, তার হয়তো সামাজিক কর্মকাণ্ড, তার হয়তো ব্যক্তিগতভাবে স্টাডি, সে সায়েন্টিস্ট হওয়ার জন্যই সে স্টাডি করছে, সে ভালো একজন ডক্টর হওয়ার জন্য স্টাডি করছে, সে একজন ভালো সেলিব্রিটি হওয়ার জন্য স্টাডি করছে, সে ভালো একজন খেলোয়াড় হওয়ার জন্য স্টাডি করছে, বা বলা যেতে পারে সে একজন ধনাঢ্য ব্যক্তি হওয়ার জন্য স্টাডি করছে, বা পরিশ্রম করছে, বা কাজ করছে, বা চাকরি করছে। তাহলে এই সুনামের জন্য কিন্তু সে এগুলো করছে। সো সে অ্যাকচুয়ালি সুনাম যে একটা অদৃশ্য বস্তু, সে তার চাকর। সো এখানে কিন্তু সে পরাধীন। বাহ্যিকভাবে আমরা বলতে পারি সে স্বাধীন, না, সে কখনই স্বাধীন নয়, সে পরাধীন অবস্থা এখানে আছে। একইভাবে নানান প্রবৃত্তির দ্বারা আমরা সবসময় পরিচালিত হচ্ছি। আবার দেখা যায় যে কেউ দেখা যায় যে তার পার্সোনালিটি এতটা মেনটেন করে যে সামান্য কোনো একটা কথায় সে অত্যন্ত উত্তেজিত হয়ে যায়, তার ব্যক্তিগত ক্ষেত্রে খুব আঘাতপ্রাপ্ত হয়। তার মানে সে কিন্তু ওই নিজেকে যে সে একজন বড় মনে করে বা একজন খুব অনেক কিছু মনে করে, ওইটার সে কিন্তু চাকর, সে কিন্তু ওইটারই চাকর। সে তার কেন ব্যক্তি স্বাধীনতা নেই। তার মানে সে কিন্তু একটা রিক্সাওয়ালারও চাকর। কীভাবে একজন রিক্সাওয়ালা তাকে একটা কথা বলাতে সে কিন্তু সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে গেল। হ্যাঁ, এখানে কিন্তু আমি রিক্সাওয়ালাকে ছোটো করছি না। বা দেখা যায় একজন
মুচির কথায় সে উত্তেজিত হয়ে গেল, তার মানে সে কিন্তু ওইসব বিষয়ে সে চাপন বিধায় সে তার ব্যক্তিগত ক্ষেত্রে আঘাত আসে এমন কিছুতে সে কিন্তু সহজেই উত্তেজিত হয়ে যায়। সো সেইটারও চাকর। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সুনামের চাকর, আমরা লোভের চাকর, আমরা হিংসার চাকর বিধায় কারো উন্নতিকে আমরা পছন্দ করি না, কেউ সমাজে ভালো থাকুক সেটাকে আমরা পছন্দ করি না, কেউ আমার উপরে যাচ্ছে সেটা লেখাপড়ার দিক থেকে অর্থনৈতিকভাবে বা যে কোনোভাবে সে হয়তো আমার উপরে যাচ্ছে সেটা তো আমরা পছন্দ করছি না। সেটাও কিন্তু আমাদের একটা যে খারাপ একটা প্যাশন, খারাপ একটা যে প্রবৃত্তি হিংসা, আমরা কিন্তু সেই হিংসার চাকর। এভাবে দেখা যায় আমরা কিন্তু কোনো না কোনোভাবে বন্ধনযুক্ত, আমরা আসলে বন্ধন মুক্ত নই। তো এইভাবে দেখা যায় আমরা বিভিন্ন বন্ধনে আবদ্ধ, আমরা বিভিন্ন বন্ধনের মধ্যে আবদ্ধ আছি সাম্প্রতিক সময়। তাহলে এই বন্ধন নিয়ে কিন্তু আমরা স্বাধীন বলে চিৎকার করছি, আসলে আমরা কখনোই স্বাধীন নই। এগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে। যেমন কেউ ভালো খাবারের প্রতি সে খুব উইক, সে অলওয়েজ ভালো খাবার খেতে চায়, সে ভালো পোশাক পরতে চায়, সে খুব লাক্সারিয়াস জীবনযাপন করতে চায়। এই সকল বিষয় সে কিন্তু চাকর, সে এখান থেকে মুক্ত নয়। অর্থাৎ এই সকল বিষয়গুলো তাকে প্রতিনিয়ত সবসময় তাকে ডাইভার্ট করছে, তাকে হাতের মুঠোনে পরিচালিত করছে। সে চাকরের মতো এই সকল বিষয়গুলোর প্রতি, এই সকল বিষয়ের পিছে সে কিন্তু ছুটছে। সো সে কিন্তু এইগুলোর চাকর। এভাবে দেখা যায় আমরা নানাভাবে নানা প্রকৃতির কিন্তু চাকর হয়ে আমরা কিন্তু কাজ করছি অলওয়েজ। সো আমরা কিন্তু আসলে স্বাধীন নই। তো আমাদের আজকের টপিক হচ্ছে বন্ধন এবং মুক্তি। তো আমরা এইভাবে সবাই কিন্তু বন্ধনে যুক্ত। আবার একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা কিন্তু বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই কাজ করছি। দেখেন, আপনারা যদি খেয়াল করেন যে সংসার পরিচালনা করে সে কিন্তু সংসারের দায়িত্বটাকে, সে দায়িত্ব যে রেসপন্সিবিলিটি সেটাকে এই দায়িত্বকে প্রতিপালন করতে যেয়ে সে কিন্তু কাজ করছে, ইনকাম করছে। যে সংসারের এই চাপটাকে আমি একটু কমাতে চাই, আমাকে মাসে এত টাকা আয় করতে হবে, এত টাকা আয় করলে সংসারের দায়িত্বটা আমি ভালো করে পালন করতে পারবো। সে দেখা যায় এই সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে সে আয় করছে, ব্যবসা করছে, চাকরি করছে, যেটাই করছে সে করছে। তো দেখা যায় এইটাকে অবলম্বন করে সে কাজ করছে, যে সে মুক্তি পেতে চায়, যে সংসারে সে মাসে এত টাকা দিয়ে সে কিছুক্ষণের জন্য বিশ্রাম পেতে চায়, যে হ্যাঁ আমি একটু দায়িত্ব থেকে মুক্তি পেয়েছি, যে আমি আমার যে একটা রেসপন্সিবিলিটি, আমি মোটামুটি 2 মাস 3 মাসের যে আমার পরিবারের চাহিদা সেটা আমি মিট করে ফেলেছি, এখন আমি ফ্রি, এখন আমি একটু হয়তো নিজেকে সময় দিব। সে কিন্তু স্বাধীনতার জন্যই, সে এই মানে বদ্ধ অবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্য কিন্তু সে কাজ করছে। আমরা সবাই কিন্তু এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্যই কাজ করছি। বা এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত পেতে বরং আমরা আরেকটি অবস্থায় আবদ্ধ হয়ে যাচ্ছে। সেটা কি? যেমন আপনি হয়তো বাজেট করেছেন যে আমার ফ্যামিলির জন্য 3 মাসের জন্য ইনকাম করে আমি একটু রিল্যাক্সে থাকবো, বাট আপনি 3 মাসের জন্য আপনি ফ্যামিলির জন্য আপনি ইনকাম করেছেন সাফিসিয়েন্ট ফর ইউর ফ্যামিলি, আপনার পরিবারের জন্য এটা খুবই যথেষ্ট। তো দেখা যায় 3 মাসে আপনি পরিবারের জন্য সব কিছু এক্সপেন্ডিচার যত খরচ আছে আপনি মিট আপ করেছেন। করার পরে আপনি কিন্তু এখন বসে না, আপনি চিন্তা করছেন না আমি আরও 2 মাসের জন্য ফ্যামিলির খরচপাতি যা আছে সেটাকে আমি একটু নিশ্চিত করতে পারি। তা এখন কিন্তু আপনি দেখেন, আপনি কিন্তু আবার এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটা কিন্তু আপনার বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। তার মানে আপনি কিন্তু লোভের শিকারের পরে কিন্তু আপনি আবার কিন্তু নতুন করে একটা প্ল্যান নিলেন। এখন দেখা যায় আপনি যদি ধরেন আগের 2 মাসের ফ্যামিলির খরচ মিটিয়ে ফেলেছেন, এখন আরও 3 মাসের খরচ মিটিয়ে ফেলেন, 5 মাস। এখন আপনি চিন্তা করছেন যে আফটার 5 মান্থ আই উইল গো ফর রিল্যাক্স, 5 মাস পরে আমি আসলে একটু রিল্যাক্সে যাব। আপনি ধরেন আল্লাহ পাক আপনাকে তৌফিক দিলেন, আপনি 5 মাসের জন্য আপনার ফ্যামিলির যাবতীয় এক্সপেন্ডিচার, যাবতীয় খরচগুলো আপনি মিট আপ করে ফেললেন। তারপর কিন্তু আপনি বসেননি, আপনি কিন্তু তারপর নিজেকে সময় দেবেন না, আপনি চিন্তা করবেন না আমি আরও চিন্তা করে আর 2 মাসের জন্য আমি দেখি খরচটা আমি ম্যানেজ করতে পারি কিনা। এভাবে কিন্তু আপনি লোভের দ্বারা তাড়িত হচ্ছেন, লোভ কিন্তু আপনাকে পিষ্ট করে ফেলছে, বাট আপনি সেটা রিয়েলাইজ করছেন না। অফকোর্স আপনি ফ্যামিলির কথা বলে লোভের দ্বারা আপনি অলওয়েজ পরিচালিত হচ্ছেন, আপনি কিন্তু স্বাধীন নন, আপনি অবশ্যই পরাধীন, আপনি পরাধীন। তো এই হচ্ছে আমাদের বন্ধনের পরিচিত, আমরা সবাই এইভাবে বন্ধনের দ্বারা পরিচালিত হচ্ছি। যে যত হাই প্রোফাইলে আসেন সেও কিন্তু তার প্রোফাইল থেকে বন্ধনে এসে আবদ্ধ।
তো এইভাবে দেখা যায় আপনারা যে যে পেশায় আছেন, ছাত্র বা শিক্ষক বা ডক্টর বা ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, যে যে পেশায় আছেন, সবাই যদি দেখেন, গভীরভাবে দেখেন, আপনি অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্যটা কি, আপনার কাজের উদ্দেশ্যটা কি, আপনি দেখবেন যে আপনার কাজের উদ্দেশ্য হচ্ছে আসলে আপনি অ্যাকচুয়ালি আবদ্ধ। আপনি হয়তো টাকার লোভে আবদ্ধ, বা সম্মানের লোভে আবদ্ধ, বা সুনামের জন্য আবদ্ধ। আপনি কোনো না কোনো পেশেন বা প্রবৃত্তি আপনাকে অলওয়েজ পরিচালিত করছে। আপনি বন্ধনযুক্ত, আপনি বন্ধন মুক্ত নন। এটাই হচ্ছে আপনার সবচেয়ে একটা বড় সমস্যা। আর এই বন্ধন নিয়ে যদি আপনি যতই ভালো কাজ করেন, আপনার কিন্তু কোনো উপকার আসবে না। সেটার উপকার আসতে গেলে আপনাকে শত শত বছর অতিক্রম করতে হবে। হ্যাঁ, আপনি যদি আপনার যে আসল পরিচয়, আপনি যে একজন, আপনার যে প্রকৃতি, মানুষের একটা প্রকৃতি আছে, মানুষের কিন্তু যে সত্যিকারের যে প্রকৃতি, এই প্রকৃতিটা কিন্তু কখনোই কোনোভাবে বন্ধনযুক্ত নয়, সে বন্ধনমুক্ত। কিন্তু আপনি আপনার প্রকৃতিকে সবসময় আপনি বন্ধনের মধ্যে রেখেছেন, তার এক্সেলেন্সিকে আপনি কিন্তু ডেভেলপ করার সুযোগ দিচ্ছেন না। আপনারা যদি বিখ্যাত মনীষীদের, বিশেষ করে আপনারা যদি দেখেন, আপনার যারা মনে করেন, ধরেন আপনারা যদি ইসলামের যে সুফি দর্শন, সুফিবাদে যদি আপনারা স্টাডি করেন, ইসলাম দর্শনের সুফি দর্শন, আপনারা দেখবেন যে ওই সকল সুফিরা, ইসলামের যারা প্রখ্যাত সুফি ছিলেন, যারা সুফি শব্দের অর্থ হচ্ছে যারা আসলে এই পার্থিব যেই লোভ, লালসা, হিংসা, যে পার্থিব যে কর্মকাণ্ড, এখান থেকে যারা অলওয়েজ সবসময় যারা অ্যাভয়েড করে চলতেন, এবং যারা সবসময় একটা স্বাধীনভাবে চলাফেরার চেষ্টা করতেন, এই যে পার্থিব চাওয়া পাওয়া, লোভ, হিংসা, কামনা, এই সকল বিষয়গুলো যারা অলওয়েজ অ্যাভয়েড করে সবসময় যারা সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য চেষ্টা করতেন, এই সুফি দার্শনিকরা কিন্তু, আপনারা যদি দেখেন যে কোনো সুফি দার্শনিকের, যদি আপনি ভালো সুফি দার্শনিকের জীবনী অধ্যয়ন করেন, বা এই ধরনের শত শত সুফি দার্শনিক আছেন, সুফিবাদ অনুসারী ছিলেন, এখনও আছেন, তো তারা কিন্তু পার্থিবের কোনো কাজে কিন্তু তারা আসলে বন্ধন যুক্ত নয়, তারা বন্ধন মুক্ত। তাদেরকে আপনি লক্ষ লক্ষ টাকা দিলেও তাদের মেন্টালিভাবে তাদের কোনো চেঞ্জ আসবে না। আবার তাদের কাছ থেকে যদি আপনার টাকা ছিনিয়ে নেন, তাদের কোনো মেন্টালি চেঞ্জ আসবে না, কারণ তাদের প্রকৃতি হচ্ছে টোটালিভাবে এই পৃথিবীর জাগতিক সব কিছুর প্রভাব থেকে মুক্ত। বিষয়টা একটু আপনারা ডিপে আসেন। মানুষের কিন্তু আপনার লক্ষ্য হচ্ছে ওই অবস্থায় যাওয়া। পৃথিবীতে আপনার অনেক ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মের অনুশাসন আছে, আইন আছে। প্রতিটি ধর্মের যে আইন বা অনুশাসন, আপনার যে ধর্মে থাকেন না কেন, একটা আইন আছে, একটা আইনের একটা প্ল্যাটফর্ম থাকে। সে আইনটার উদ্দেশ্য কী? সেই আইনটার উদ্দেশ্য হচ্ছে যে ওই আইনি প্রক্রিয়ায় যেন আপনি সবসময় চলে, আপনি এই সকল প্রবৃত্তি থেকে, লোভ, হিংসা, এই যে বিষয়গুলো আছে, আপনি সেখান থেকে যেন প্রতিনিয়ত আপনি মুক্তি পান। এই জন্য ধর্মে অনুশাসনের ব্যবস্থা করা হয়েছে, যেন মানুষ ধর্মের অনুশাসনের মধ্যে দিয়ে চলে চলে ধাপে ধাপে সে যেন হিংসাকে পরিহার করতে পারে, লোককে পরিহার করতে পারে। তো দেখা যায় তার মধ্যে যত প্রবৃত্তি আছে সেই সবগুলোকে আস্তে আস্তে সে ডিস্ট্রয় করে ফেলবে, সে সেখান থেকে মুক্তি লাভ করবে। ধর্মের কিন্তু রিয়েল পারপাস এটা, অনেকে এটা বুঝেও না। কিন্তু আপনি ধর্ম পালন করছেন, কিন্তু আপনার মধ্যে প্রবৃত্তি কাজ করছে, আপনি এই ধর্ম শত শত বছর পালন করলে কোনো কাজ হবে না। কারণ ধর্মের উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই সকল প্রবৃত্তি থেকে টোটালি আপনাকে ফ্রি হতে হবে। এখন আপনি মনে করেন আপনি ধর্মীয় সকল অনুশাসন মেনে চলেন, কিন্তু আপনার মধ্যে লোভ আছে, আপনি শিওর থাকেন এই লোভের জন্য আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এবং এই লোভকে যদি আপনি টোটালি পরাজিত না করে মৃত্যুবরণ করেন, অবশ্যই তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। এবং আপনি যত ইবাদত করেন, আপনি যত কিছু করেন, আপনি যত বড়ই আপনি একজন দরবেশ হন না কেন, আপনার মৃত্যু হবে। আপনাকে অবশ্যই, আপনি জানেন আপনার সম্পর্কে যে আসলে আপনি কোনো প্রবৃত্তির দ্বারা আপনি ডাইভার্ট হয়ে কোনো কাজ করছেন কিনা, এটা আপনি কিন্তু ভালো করে জানেন। সেটা আপনার স্ত্রী, আপনার সন্তানরা জানে না, সেটা কিন্তু আপনি ভালো করে জানেন, আপনার বন্ধুও জানে না, সেটা আপনি ভালো করে জানেন। ওই অবস্থা আপনি যতই ধর্ম পালন করেন না কেন, অ্যাকচুয়ালি আপনি ধর্মের কোনো ইউটিলিটি পাবেন না। ধর্মের যে স্বাদ, সেটার যে একটা
যে একটা ফিডব্যাক আছে সেটা আপনি কখনোই পাবেন না। এবার আমরা আসি যে এই বন্ধন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। বন্ধন থেকে আপনি দুইভাবে মুক্ত হতে পারেন। যদি আপনি কোনো পার্টিকুলার ধর্মের অনুসারী হন তাহলে আপনি প্রপারলি ধর্মকে অনুসরণ করবেন। যেমন ধরেন আমাদের ইসলাম ধর্মে কিন্তু আপনার অনেকগুলো অনুশাসন আছে, যেমন নামাজের কথা বলা হয়েছে এখানে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন জামাতের সাথে, আপনার ব্যবসাকে বন্ধ রেখে, দোকানপাট বন্ধ রেখে, আপনার অফিসকে কিছু সময়ের জন্য বন্ধ রেখে আপনি নামাজে যাচ্ছেন। তার মানে আপনি কিন্তু এই পার্থিব লোককে আপনি দূরে রেখে, পার্থিব লোককে আপনি এক পাশে রেখে আপনি কিন্তু নামাজ পড়ছেন। আপনি জাকাত দিচ্ছেন, তার মানে আপনার অনেক সম্পদ আছে, এই সম্পদের মায়া থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আপনি জাকাত দিচ্ছেন। আপনি হজে যাচ্ছেন, হজে গেলে কিন্তু মানুষ অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো তাকে ত্যাগ করতে পারে, সে ফিরে নাও আসতে পারে। আপনারা ভালো করে জানেন হজে কিন্তু প্রতি বছরেই অনেক লোক মারা যায়, তারা শহীদ হন। তো আপনি হজে যাচ্ছেন, আপনি কিন্তু কয়েকটা জিনিস উৎসর্গ করছেন। আপনি আপনার স্ত্রীর মায়া, সন্তানের মায়া, চাকরির মায়া, ব্যবসার মায়া, অর্থের মায়া, আপনার নিজের মায়া ত্যাগ করে কিন্তু আপনি যাচ্ছেন। তার মানে আপনি কিন্তু এই হজ করতে যেয়ে আপনি কিন্তু অ্যাট দ্য সেম টাইম লোভ, হিংসা, আপনার টোটাল যত কিছু যার সাথে আপনি রিলেটেড, আপনি আপনার পার্থিব জীবনে অনেক কাজের সাথে আপনি আপনার সম্পৃক্ততা আছে, কিন্তু আপনি সবগুলোকে ছেড়ে, সবগুলোকে ত্যাগ করে আপনি কিন্তু হজে যাচ্ছেন। তা হজের শিক্ষা হচ্ছে কিন্তু আপনাকে টোটালিভাবে ডিট্যাচ করে ফেলা, যেন মৃত্যুর সময় মানুষ যেভাবে, যেন মৃত্যুর একটা প্রস্তুতি আপনি পান যে মৃত্যুর সময় আমাকে এভাবে কিন্তু যেতে হবে সব কিছু ছেড়ে। তো আমাকে অর্থের মায়া, চাকরির মায়া, ব্যবসার মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, আমাকে সব কিছু ত্যাগ করে আমাকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। হজ কিন্তু আপনাকে এটা শিক্ষা দিচ্ছে। আপনি হজ করে এসে যদি এই অর্জিত বিষয়টাকে যদি আবার হারিয়ে ফেলেন, অর্থাৎ আবার আপনি সেই লোভের চর্চা করলেন, তাহলে হজের কাজটা আপনাকে কতটুকু উপকার দিতে পারবে সেটা আপনি এখন ভালো করে বুঝতে পারবেন। সেক্ষেত্রে আমাদের বিচার করতে হবে না, আপনি নিজেই বিচার করতে পারবেন। এভাবে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে আপনি এই জাগতিক লোভ, হিংসা, আপনার এই যেই প্রকৃতিগুলোর সাথে আমরা সম্পৃক্ত, এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতি এবং এটা খুবই সহজ। আপনি প্রপারলি ধর্মকে অনুসরণ করবেন, ধাপে ধাপে দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার মধ্যে এই প্রকৃতিগুলো কাজ করবে না। তবে আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে ধর্ম আপনি কেন পালন করছেন সেটা আপনাকে বুঝতে হবে, যে আপনি এই সকল প্রবৃত্তি থেকে মুক্তি পান, মুক্তি পাওয়ার জন্য আপনার কাজ করছেন। বাট এইগুলো যেন আবার ফেরত না আসে সেটা কিন্তু আপনাকে খুব খেয়াল করতে হবে। যদি এইগুলো আবার ফেরত আসে তাহলে কিন্তু আপনার ধর্মের কাজটা আপনি ভালো করে করছেন না। সো আপনাকে খুব কেয়ারফুল হতে হবে যেন ধর্মের উদ্দেশ্যটা যেন বাস্তবায়ন হয়। এখন আসবো যারা ধর্ম পছন্দ করেন না, বা বলতে পারেন যারা খুব সেকুলার টাইপের। সমাজে অনেক জায়গাতে আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন দেশে এরকম জ্ঞানী দেখতে পাই যারা কিন্তু অনেক জ্ঞানী, যারা প্রচণ্ড জ্ঞানী, অনেক দার্শনিকও ছিলেন, যারা কিন্তু আপনার দেখা যায় স্রষ্টাকে বিশ্বাস করতেন না, ধর্ম তো দূরের কথা। এই সকল ক্লাসিফাইড লোকদের জন্য সলিউশনটা কী হতে পারে? আমি তো সলিউশনটা দিলাম যারা ধর্মকে অনুসরণ করেন। এখন কথা হচ্ছে যারা ধর্ম বিশ্বাসই করেন না, আল্লাহ আছেন বা সৃষ্টিকর্তা আছেন, যারা এটাকে বিশ্বাসই করেন না, তাদের জন্য কি সলিউশন আছে? অবশ্যই তাদের জন্য সলিউশন আছে। তাদের জন্য সলিউশনটা হচ্ছে যে তাদেরকে অবশ্যই মাইন্ড সেট আপ করতে হবে যে আমি যে কাজ করছি এই কাজের দ্বারা আমি কোনো প্রকার আমার স্বার্থপরতার উদ্দেশ্য নেই, আমি নিঃস্বার্থভাবে কাজ করছি। তাকে অলওয়েজ মাইন্ড সেট আপ করতে হবে, খুব গভীর থেকে তাকে মাইন্ড সেট আপ করতে হবে এবং এভাবে তাকে কাজ করতে হবে। এবং তাকে সবসময় রিয়েলাইজ করতে হবে যে পার্থিব যেই সম্পদের আকাঙ্ক্ষা, সুনামের আকাঙ্ক্ষা, তারপর এই যে প্রবৃত্তিগুলো, আমাদের যে বিভিন্ন প্রবৃত্তিগুলো আছে, হিংসা, লোভ, এই যে প্রবৃত্তিগুলো আছে, এগুলোর দ্বারা আমি আসলে পরিচালিত হচ্ছি কিনা তাকে সবসময় তার মানসিক অবস্থাকে অ্যাসেস করতে হবে, জাস্টিফাই করতে হবে তার অবস্থানটা কোথায়। এভাবে কিন্তু তাকে সবসময় বুঝে কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কোনো কিছু চিন্তা করেন, কোনো কাজ করেন, তার কিন্তু একটা ফিডব্যাক আপনি পাবেন। সেটা
ইনস্ট্যান্টলি হোক বা সেটা পরবর্তীতে হোক। তো আপনি ধরেন একটা ভালো কাজ করেছেন, এখন এই ভালো কাজের পিছিয়ে যদি আপনার কোনো শোনার উদ্দেশ্য থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি তার একটা প্রতিক্রিয়া পাবেন, অবশ্যই পাবেন। আর যদি আপনার এই ভালো কাজের পিছিয়ে নিঃস্বার্থতা কাজ করে, তাহলে তার একটা প্রতিক্রিয়া পাবেন। এখন এই ভালো কাজটাকে আপনি একটা মেডিসিন হিসেবে ধরে নেন। আপনি যদি প্রতিনিয়ত সুনামের উদ্দেশ্যে ভালো কাজ করেন, তাহলে আপনি সুনামের দ্বারা পরিচালিত হচ্ছেন, আপনি সুনামের চাকর, আপনি কিন্তু নিজেকে ধ্বংস করছেন। আপনি যখন দেখবেন যে সমাজে কেউ আপনাকে প্রশংসা করে না, সমালোচনা করে, তখন আপনি আত্মহত্যার কাছাকাছি চলে যাবেন যে আমি কী করলাম কাজগুলো, যে সুনামের জন্য আমি কাজ করেছি, মানুষ আমাকে সমালোচনা করছে। দেখবেন অনেকে কিন্তু স্ত্রীর যন্ত্রণায় বা ছেলেমেয়ের আঘাতে অনেকে কিন্তু অনেক বাবা আছে যে আত্মহত্যা করে। তার মানে তার টোটাল জীবনটাই ছিল ভুল, সে আসলে তাদেরকে খুশি করার জন্য কাজ করেছিল। কিন্তু তার যদি মাইন্ড সেটআপটা এরকম থাকতো যে আমি আসলে নিঃস্বার্থভাবে কাজ করছি, সৃষ্টিকর্তার দেওয়া দায়িত্ব পালন করছি, আর কোনো কিছু না, আমি মূলত সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যই আমি দায়িত্বটা পালন করছি, তাহলে কিন্তু তার এই আত্মহত্যার কোনো প্রশ্ন আসবে না। এখন আমাদেরকে বন্ধন থেকে মুক্ত পেতে হবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। প্রশ্ন হচ্ছে যে এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপকারিতা বা এটার সুফলটা, এটার সুফলটা আসলে খুব অল্প কথায় বলে শেষ করা যাবে না। আপনারা হয়তো অনেকে শুনেছেন যে দর্শনশাস্ত্রে কিন্তু মানুষের আত্মা নিয়ে খুব আলোচনা করা হয়, যে মানুষের আত্মাটা কী। হ্যাঁ, আপনারা যদি দর্শনশাস্ত্রে যদি আপনারা আত্মার বৈশিষ্ট্য কখনো পড়েন, আপনারা জানতে পারবেন, যদি যারা ইতিমধ্যে যদি আত্মা নিয়ে যারা স্টাডি করেছেন, বিভিন্ন দার্শনিকদের মতবাদ যারা পড়েছেন, নিরপেক্ষভাবে বিভিন্ন দর্শনশাস্ত্রে যারা স্টাডি করেছেন, তারা যদি দেখেন, তারা জানতে পারবেন আত্মার কিন্তু কোনো বন্ধন নেই। এখন আমি একটু দার্শনিক চ্যাপ্টারে আসি, যে আত্মাটা দর্শনশাস্ত্রের দিক থেকে আত্মা কী এবং তার বৈশিষ্ট্যটা কী। আপনারা যদি ডিপলি স্টাডি করেন ফিলোসফি, আপনারা জানতে পারবেন যে আত্মা কিন্তু বন্ধন মুক্ত, আপনি বন্ধনযুক্ত, আত্মা বন্ধনমুক্ত। আত্মাকে আপনি কখনোই কনফাইন করতে পারবেন, অথচ আপনি কিন্তু এই লোভ, হিংসা, এই সকল বিষয়ের আপনি চাকর, কিন্তু আত্মা আসলে এগুলো দ্বারা কখনোই প্রভাবিত হয় না। আত্মা কিন্তু এখান থেকে মুক্ত। এখন তার মানে আর আপনার সত্যিকার পরিচয় আত্মা। আপনি মারা গেলে পর আপনার দেহটা আপনাকে কবর দেওয়া হলে আপনার দেহটা কিন্তু পচে যাবে, গলে যাবে, আপনার দেহটা থাকবে না। কিন্তু এতে কিন্তু এই দেহটা কিন্তু আপনার চূড়ান্ত পরিচয় নয়, আপনার পরিচয় হচ্ছে আপনার আত্মা। তো এই আত্মার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে আত্মা কিন্তু আসলে বন্ধন মুক্ত। এখন আত্মা কিন্তু স্বাধীন। আত্মা পৃথিবীর কোনো কিছু, পৃথিবীর কোনো লাভ, কোনো প্রফিট, কোনো লস, কোনো বিচ্ছেদ, কোনো কিছু দ্বারা কিন্তু আপনার আত্মাকে প্রভাবিত করতে পারবে না। আপনার আত্মাটা এতই শক্তিশালী যে আপনি যদি আপনার সন্তানও মারা যায়, আপনার আত্মা কখনোই প্রভাবিত হবে না। আত্মাটা হচ্ছে অ্যাকচুয়ালি যাবতীয় বন্ধন মুক্ত, আসক্তি মুক্ত। আপনি আপনার সন্তানের প্রতি আসক্তি, সন্তান মারা গেলে কান্না করবে, সেটা হচ্ছে আপনার মেন্টালি সেট আপ, এটা আপনার মেন্টালি সেট আপ। কিন্তু অ্যাকচুয়ালি এতে আত্মার উপরে কোনো ইনফ্লুয়েন্স হয় না। আত্মা সর্বদা ডিট্যাচড, আত্মা কিন্তু এগুলো থেকে অনাসক্ত, মুক্ত। আপনার যদি ব্যবসায় বড় ক্ষতি হয়, আপনার যদি বড় ধরনের লস হয়, আপনি কিন্তু আত্মহত্যা করবেন, কিন্তু আত্মা কিন্তু প্রভাবিত হয় না। আত্মা কিন্তু এগুলো থেকে টোটালি মুক্ত। কারণ আত্মা বিষয়টা হচ্ছে কি, আত্মা নিজেই অভাবমুক্ত, তার কোনো অভাব নেই। আপনি অভাবযুক্ত বিধায় আপনি সন্তান হারালে, আপনার আত্মীয় মারা গেলে আপনি চিৎকার করেন, কান্নাকাটি করেন। আপনি হচ্ছেন অভাবযুক্ত, আপনি বন্ধনযুক্ত। আপনার ব্যবসা লস হলে, আপনার সম্পদ নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু আত্মহত্যা করে ফেলবেন। আপনার মেন্টালিটি ঠিক থাকবে না, স্টেবল থাকবে না। তার কারণ হচ্ছে আপনি অভাবী, কিন্তু আত্মা কখনো অভাব আত্মাকে স্পর্শ করতে পারে। আত্মার কোনো অভাব নেই, তার কোনো আসক্তি নেই, সে তো স্বাধীন। এই আত্মার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। আমি কিন্তু বিষয়টা সম্পূর্ণ দার্শনিক অ্যাঙ্গেল থেকে কথা বলছি। আমি এটা
আপনারা এখানে যারা আমার এই লেকচারটা শুনছেন, এখানে কি হিন্দু থাকতে পারেন, মুসলমান থাকতে পারেন, খ্রিস্টান থাকতে পারেন। আমার কথাটা কিন্তু আসলে এটা একটা বেসিক আলোচনা, এটা কিন্তু কোনো পার্টিকুলার আমি ধর্মর সাথে আলোচনা করছি না, এটা টোটালি একটা বেসিক কনসেপ্ট। এটা আপনি যে ধর্মেরই হন না কেন আপনাকে এটা মানতে হবে এবং এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, এবং এটা হচ্ছে দার্শনিকদের একটা সিদ্ধান্ত। আপনারা যদি বিভিন্ন দর্শনশাস্ত্র স্টাডি করেন, যদি আপনাদের সময় থাকে আপনারা জানতে পারবেন যে আত্মা নিয়ে দর্শনশাস্ত্রে কী বলা আছে। এখন আপনার আত্মা হচ্ছে সব কিছু থেকে বন্ধনমুক্ত। আপনি যদি এই বৈশিষ্ট্যটা যদি আপনার মধ্যে থাকে, যেটা আপনারা দেখবেন যারা খুব ইসলাম দর্শন শাস্ত্রে, বিশেষ করে সুফি দর্শনে, কিন্তু যারা সুফি দার্শনিক ছিলেন তারা কিন্তু পার্থিব কোনো কিছু যাওয়াতে বাসাতে তাদের বিন্দু পরিমাণ তারা কিন্তু কখনো বিচলিত হতেন না। তাদের কাছে এটা কোনো ভ্যালুই ছিল না। টাকা পয়সা সন্তান এগুলো তাদের কাছে কোনো ভ্যালু ছিল না, কারণ তাদের বৈশিষ্ট্য কিন্তু আত্মার বৈশিষ্ট্য। তারা টোটালি আত্মার বৈশিষ্ট্যটা অর্জন করতে পেরেছিল। বিধায় তারা তাদের আত্মার যে শক্তিটা তারা সেটাকে প্রয়োগ করতে পারতেন, যেটাকে হয়তো ইসলাম ধর্মে আপনার যারা স্কলার্স তারা এটাকে বলে থাকে আপনার মানে আধ্যাত্মিক শক্তি বলে থাকে। যে দেখা যায় যে তার মধ্যে আধ্যাত্মিক শক্তি থাকে, সে অনেক কিছু করতে পারে। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই আধ্যাত্মিক যে শক্তিটা এটা কিন্তু দার্শনিকরা স্বীকার করেন। কেন স্বীকার করেন? যে মানুষ যদি নিজেকে পিউরিফাই করে ওই আত্মার বৈশিষ্ট্যটা যদি তার মধ্যে সেট আপ করতে পারে, আত্মার যে বৈশিষ্ট্যটা আমি ইতিমধ্যে যেটা বললাম সকল প্রকার বন্ধনমুক্ত, আপনি যদি এই সকল প্রকার বন্ধন থেকে মুক্ত হন, যদি কোনো কিছু দ্বারা আপনি আসক্তি না হন, টাকা পয়সা সন্তান স্ত্রী কোনো কিছু দ্বারা আসক্তি না হন, তারা সবাই যদি আপনাকে ছেড়ে দেয়, আপনি যদি আসক্তি না হন, আপনার যদি দুঃখ না লাগে, হ্যাঁ, আপনি কিন্তু তখন আত্মার বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান, তখন কিন্তু আপনার মহাপুরুষ। এটাকে বলা হয় শুদ্ধ পুরুষ, অর্থাৎ শুদ্ধ মানুষ। এই মানুষ কিন্তু তার মধ্যে আত্মার শক্তি বিরাজমান, সে অনেক কিছু করতে পারে, অনেক কিছু সে করতে পারে। সে যদি কোনো দুরারোগ্য একজন ব্যক্তি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে, যে ডক্টর তাকে সার্টিফিকেট দিলে 1 সপ্তাহে বাঁচবে, এমন ব্যক্তিকে সে যদি তার কাছে যে তার মাথায় হাত বুলিয়ে তার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন, সে তাৎক্ষণিক ভালো হয়ে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে আপনাদের কাছে হয়তো মানে মনে হতে পারে যেটা কীভাবে সম্ভব। অ্যাকচুয়ালি সম্ভব, কারণ তখন কিন্তু আপনি সাধারণ মানুষ নন। আপনি তখন আপনার চোখ, আপনার প্রতিটা জিনিস কিন্তু তখন আত্মার দ্বারাই আপনি তখন পরিচালিত হবেন। কারণ লোভ, হিংসা কোনো কিছু কিন্তু আপনি তখন তো বন্ধনমুক্ত, আপনি তো মহাপুরুষ। আপনি তখন নিজের কোনো স্বাধীনতা আপনার নেই, আপনি কিন্তু আত্মার যে বৈশিষ্ট্য আপনি সেই বৈশিষ্ট্যে কাজ করছেন। এই ধরনের মানুষেরা কিন্তু মানবতার কল্যাণে নিজের জীবনকে ত্যাগ করতে পারে, কারণ নিজের জীবনের প্রতি তাদের কোনো মায়া থাকে না। আপনারা যদি দেখেন, আপনারা যদি সাহাবীদের জীবন দর্শন আলোচনা করেন, যে সাহাবীরা কিন্তু এরকম মহাপুরুষ ছিল, যে সাহাবীদের কোনো তাদের মধ্যে কোনো পেশেন্ট বা প্রকৃতি কাজ করত না। তারা কিন্তু বলতে দেরি কিন্তু করতে দেরি, তারা কিন্তু দেখা যায় সৃষ্টিকর্তার জন্য তারা তাৎক্ষণিক জীবনকে ত্যাগ করে দিতে পারে। ইভেন তাদের জীবনের ভ্যালুটা সন্তান সন্ততি, ধন সম্পদ, স্ত্রী এগুলো তো অনেক দূরের কথা, তারা নিজের জীবনকেও কোনোরকম ভ্যালু করতে পারে। তার কারণ হচ্ছে কি জানেন, আমরা দার্শনিকভাবে এটাকে বিচার করি যে অ্যাকচুয়ালি তারা আত্মার দ্বারা পরিচালিত হতে। ইসলামিক স্কলাররা সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করেন, কিন্তু দর্শন শাস্ত্রে সেটা কিন্তু ব্যাখ্যাটা অন্যভাবে হবে। সেটা ব্যাখ্যা হচ্ছে ওই যেই মহাপুরুষ খলিফারা ছিলেন তারা কিন্তু শুদ্ধ পুরুষ ছিলেন, তাদের ব্যক্তিগত কোনো কিছু ছিল না, তাদের বৈশিষ্ট্য ছিল তাদের আত্মার বৈশিষ্ট্য। যেহেতু আত্মা কিন্তু আমি আগে বলেছি যাবতীয় বন্ধনমুক্ত, সো তারাও বন্ধনমুক্ত ছিল। তাদের নিজের জীবনের ভ্যালু তাদের কাছে ছিল না। বিধায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো আদেশ, যে কোনো উদ্দেশ্যকে তারা জীবন বাজি রেখে পালন করত। এটা হচ্ছে দর্শনশাস্ত্রের দিক থেকে ব্যাখ্যা। দর্শনশাস্ত্রের দিক থেকে ব্যাখ্যা এটাই যে তারা আত্মার দ্বারা পরিচালিত হতো, তাদের নিজের কোনো ইয়ে ছিল না।
আর তারা তাদের মধ্যে এরকম অলৌকিক শক্তি ছিল, তারা অনেক কিছু করতে পারত। হ্যাঁ, এটা তাদের একটা বৈশিষ্ট্য ছিল। এখন আপনি বলতে পারেন যে আমাদের পক্ষে এটা সম্ভব কিনা। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তো অর্জন করতে হবে। আপনি যে ধর্মের হন না কেন সেটার বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে এটা অর্জন করতেই হবে। সেটা আপনি যদি চিন্তা করেন যে আমি প্রকৃত সুখী হতে চাই, তাহলে আপনার এটা করতে হবে। আর আপনি যদি মনে করেন না আমি আসলে সুখী মানুষ আছি, আমি টাকা পয়সা আয় করছি, আমার সুনাম আছে, সমাজে সবাই আমাকে রেসপেক্ট করে, আমার অনেক টাকা পয়সা আছে, আমি এটাইকে পছন্দ করি, তাহলে জেনে রাখেন আপনার সিদ্ধান্তটা ভুল। আপনাকে তুলনা করা যেতে পারে যে একজন ব্যক্তি ধরেন তার পায়ে একটা ফোড়া হয়েছে, বিষ ফোড়া, সেটা ভিতরে পচে যাচ্ছে, সেখানে ইনফেকশন হয়ে যাচ্ছে, সে এটাকে খুব সুন্দর করে ঢেকে রেখেছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ঢেকে রেখে সে কিন্তু কোনো মুক্তি পাবে না, এটাকে অপারেশন করতে হবে, এটাকে ভিতর থেকে নির্মূল করতে হবে, তা না হলে কিন্তু এটা পুরো শরীরে ছড়িয়ে পড়বে, ক্যান্সার হবে। আপনি এটাকে কোনোরকম টেম্পোরারি ট্রিটমেন্ট করে এটাকে একটু আপনি দমায় রাখলেন, একটু ব্যথার ওষুধ খাচ্ছেন, যে থাক ওটা কাটা দরকার নেই, ওটা কেটে কী হবে, আমি তো ভালোই আছি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু বাড়ছে এবং এটা কিন্তু ক্যান্সার একটা ধারণ করছে। তো আপনি যদি ঠিক সেম আপনার ক্ষেত্রে হবে, আপনি যদি চিন্তা করেন হ্যাঁ আমি তো ভালোই আছি, ইনকাম করছি, সবাই সম্মান করে, হ্যাঁ আমি সব জায়গায় সম্মানিত ব্যক্তি, সো আমার এতে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আপনি কিন্তু আপনার নিজেকে প্রতিনিয়ত কিন্তু ওভাবে দূষিত করছেন, সেটার ফিডব্যাক আপনি পাবেন বেঁচে থাকা অবস্থায়। যদি বেঁচে থাকা অবস্থায় না পান, মৃত্যুর পরে কিন্তু এটা কয়েক হাজার গুণ আকারে বর্ধিত হবে, এবং সেটাই হচ্ছে আপনার জন্য দোজক। দার্শনিক ভাষায় দোজক বলতে কিন্তু অন্য একটা বিষয় বোঝায়। এই দোজক বলতে দার্শনিক ভাষায় কিন্তু অন্য কিছু বোঝায়, সেটা হচ্ছে যে দোজক বলতে এটাই বোঝায় দার্শনিক ভাষায়, সেটা হচ্ছে মানুষ যখন পার্থিব কোনো এই লোভ নিয়ে, এই জাগতিক মায়া নিয়ে মানুষ যখন মারা যায়, এটা তার মধ্যে থেকে যায় এবং এটা তাকে প্রতিনিয়ত যন্ত্রণা দেবে, কয়েক হাজার গুণ সেটা বেড়ে যাবে। আর এটা হচ্ছে যন্ত্রণা, এবং আপনি বলতে পারেন তাহলে তো এটা সাধারণ যন্ত্রণা না, এটা সাধারণ যন্ত্রণা না, মানসিক যন্ত্রণা কিন্তু অনেক কঠিন যন্ত্রণা। আপনারা জানেন মানসিক যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে। এমনও মানুষ আছে যে বলে যে কেউ যদি আমাকে গুলি করে মেরে ফেলতো, আমি যদি মারা যেতাম তাও শান্তি পেতাম। তার মানে আত্মিক যন্ত্রণা দৈহিক যন্ত্রণার থেকে অনেকগুণ বেশি। সো আপনি যদি আপনার আত্মাকে পিউরিফাই না করেন, আপনার মধ্যে আপনি যদি শুদ্ধ পুরুষ না হন, ওই অবস্থায় যদি আপনি মারা যান, এই দোষগুলো নিয়ে যদি আপনি যান, সেগুলো কয়েক হাজার গুণ বর্ধিত হবে এবং সেগুলো আপনাকে পীড়া দিবে, যেটা বিভিন্ন ধর্মের দোজক বলা হয়। দৈহিক দোজকের কথা বলা আছে, যদি অনেক দার্শনিক এটাকে স্বীকার করেন না, তাদের চোখে দোজক বলতে এটাই যে মানুষ যখন এই প্রকৃতিগুলো নিয়ে মারা যায়, সেটাই তাকে কন্টিনিউয়াসলি পীড়া দিবে, অত্যাচার করবে, যেটা কয়েক হাজার গুণ বৃদ্ধি পাবে। আর এটাই হচ্ছে দার্শনিক ভাষা দোজক বলা। সো আমাদের এখন এই সবার উপযুক্ত সময় যে আমরা এই ধরনের যে সুন্দর গুণগুলো আছে আমরা সেগুলোকে অর্জন করব। আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি আপনি নাস্তিক হন, আস্তিক হন, সায়েন্টিস্ট হন, যাই হোক, আপনাকে এটা অর্জন করতেই হবে। আর এটা যদি আপনি অর্জন করতে পারেন, এই পৃথিবীতে আপনি মহাশান্তিতে বসবাস করবেন, কারো সামান্য কথা আপনি উত্তেজিত হবেন না, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে না, আপনি উত্তেজিত হয়ে আপনার শরীর থেকে ঘামও পড়বে না, আপনি সেগুলো অলওয়েজ ইগনোর করবেন। কেউ ভালো বলুক, কেউ খারাপ বলুক, আপনি অ্যাকচুয়ালি এগুলো কখনো কেয়ার করবেন না, কারণ আপনি এগুলো চাকর নন, আপনি সত্য পুরুষ। হ্যাঁ, স্ত্রীর সমালোচনা, সন্তানের সমালোচনা আপনাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না, মানুষের দুর্নাম স্পর্শ করতে পারবে না, টাকা লোভ প্রশ্নই আসে না। আপনি মহান শুদ্ধ পুরুষ। এই অবস্থায় আপনি যদি শুদ্ধ পুরুষ সম্পর্কিত পক্ষে, তখন আপনি এত বেশি শুদ্ধ পুরুষ হবেন, সারা পৃথিবী আপনার কাছে মাথা মতো করে দিলে আপনি সারা পৃথিবীতে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফে কিন্তু এই শুদ্ধ পুরুষ সম্পর্কে আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর সব কিছু আমি তাদের কাছে অধীনস্থ করে দিলাম, অর্থাৎ এই পৃথিবীতে যত কিছুই আছে সবই কিন্তু তাদের কাছে পরাধীন। ওই শুদ্ধ পুরুষের কথা এখানে বলা হয়েছে। এই শুদ্ধ পুরুষ যা বলবে তাই হবে। এই শুদ্ধ পুরুষে যদি একটা বাঘ আসে, এই শুদ্ধ পুরুষ কাছে সে বাঘ মাথা মতো করবে।